আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যুক্ত আছি জুমার্স ফিজিওলজির একটি নতুন চ্যাপ্টার, যেটা হচ্ছে ব্লাড ফিজিওলজি, সেটা নিয়ে একটু আলোচনা করার জন্য। আমরা একদম শর্টে ছোট করে আপনাদের, যেহেতু কার্ডের টপিক এগুলো, অল্প করে হচ্ছে জাস্ট একটু ওভারভিউ করে দিব যেন আপনাদের পড়তে সুবিধা হয়। একটু পরিচয় দিয়ে নেই, আমি হচ্ছে ডাক্তার উম্মে হাবিবা আক্তার তৃপ্তি। আমি ঢাকা মেডিকেল কলেজে আছি মেডিসিনে এফসিপিএস ট্রেনিংয়ে। তাহলে শুরু করি আজকে। তাহলে আমরা যদি দেখি আমাদের ব্লাড ফিজিওলজিতে সাধারণত আমরা জানি যে ব্লাডের মধ্যে হচ্ছে আমাদের দুই ধরনের হচ্ছে মেইন কম্পোনেন্ট থাকে, কিছু হচ্ছে প্লাজমা থাকে আর কিছু হচ্ছে ব্লাড সেলস থাকে। মোস্টলি হচ্ছে প্লাজমা থাকে, আর ব্লাড সেলসের মধ্যে যদি আমরা দেখি তাহলে হচ্ছে তিন ধরনের সেলস থাকে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, এভাবে হচ্ছে ভাগ করা থাকে। তো আজকে আমাদের যেটা, সেটা হচ্ছে আমরা একদম শুরু থেকেই আলোচনা করব যে আমাদের ব্লাড ফিজিওলজি যেটা, সেটার মধ্যে হচ্ছে আমাদের কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ ব্লাড। আমরা যদি দেখি যে আমাদের জুমার্স ফিজিওলজি যে হচ্ছে আমাদের বইটা, এটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে প্রতিটা টপিকের পাশে হচ্ছে কবের হচ্ছে এটা কোশ্চেন্স, প্লাস এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট, প্লাস এটা কিসের মধ্যে আসে বা আসতে পারে, বা মানে প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু আপনাদের জন্য হাইলাইটস দেওয়া আছে। তো এটা আপনাদের অনেক হেল্প করবে। আপনারা প্রতিটা টপিক যখন পড়বেন সাথে দেখে নেবেন যে এই প্রশ্নটা কতবার এসেছে, কোন সালে এসেছে, তাহলে আপনারা ইম্পর্টেন্স দিয়ে টপিকটা পড়তে পারবেন। ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি যে ব্লাড জিনিসটা কি, হ্যাঁ, আমরা যে ব্লাড পড়ছি, ব্লাড জিনিসটা কি? ব্লাড জিনিসটাই হচ্ছে একটা স্পেশালাইজড ফ্লুইড ফর্ম অফ কানেকটিভ টিস্যু। আমরা জানি যে আমাদের বডিতে হচ্ছে বিভিন্ন ধরনের টিস্যু আছে, তাই না? যেমন এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, এরকম বিভিন্ন টিস্যু আছে। তো কানেকটিভ টিস্যুরই একটা স্পেশালাইজড ফর্ম হচ্ছে ব্লাড, হ্যাঁ, যেটা হচ্ছে মেইনলি আমাদের ইন্ট্রাসেলুলার সাবস্টেন্স। আমি যেটা বলছিলাম যে একটা হচ্ছে প্লাজমা আর একটা থাকবে হচ্ছে আমার সেলসগুলো, যেটাকে বলে হচ্ছে ফর্মড এলিমেন্টস। ঠিক আছে? তাহলে এই প্লাজমা আর হচ্ছে ফর্মড এলিমেন্টসের মধ্যে তিনটা কি কি, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি একটু এই ফ্লো চার্টটা দেখি তাহলে আমাদের জন্য আরও সুবিধা হবে, কারণ ফ্লো চার্টের মাধ্যমে আমরা হচ্ছে একেবারে একটা ওভারভিউ নিতে পারবো। হ্যাঁ, তাহলে আমাদের হোল ব্লাড যেটা, হোল ব্লাড থেকে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের যদি হোল ব্লাড হয়, হোল ব্লাডের মধ্যে আমাদের কি আছে, এই যে আমি যেটা বলছিলাম প্লাজমা, যেটা হচ্ছে মোস্টলি, যেটা হচ্ছে 55%, আর আছে হচ্ছে আমাদের সেলুলার পোর্শন। ঠিক আছে? আপনারা এইভাবে হচ্ছে একটু শর্টে মনে রাখতে পারেন, মানে একদম হুবহু মুখস্থ না করে জিনিসগুলো হচ্ছে যদি আমরা একটু বুঝে পড়ি বা একটু যদি টেকনিক করে মনে রাখি তাহলে কিন্তু ফিজিওলজি অনেক সহজ। হ্যাঁ, অনেকে ফিজিওলজি অনেক ভয় পায়, তো আমি চেষ্টা করছি সহজ করে দেওয়ার। তাহলে এই প্লাজমা হচ্ছে আমাদের মোস্ট, যেটা হচ্ছে 55%। তাহলে কোশ্চেন্স কিন্তু এরকম আসতে পারে ভাইভাতে, অথবা আমাদের এমসিকিউতেও এরকম থাকতে পারে যে আমাদের হচ্ছে হোল ব্লাডের মধ্যে আমাদের মোস্ট ফাউন্ডিং আইটেম কোনটা, বা আমাদের হচ্ছে কোন জিনিসটা আমরা সবচেয়ে বেশি পাই, সেটা হচ্ছে আমাদের প্লাজমা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ফর্মড এলিমেন্টসের মধ্যে তিনটা কি কি আছে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট। আর আমাদের প্লাজমার মধ্যে কি কি আছে, প্লাজমার মধ্যে কিছু হচ্ছে সলিড কম্পোনেন্ট আছে আর কিছু হচ্ছে ওয়াটার আছে। ওয়াটারটাই হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে হোল ব্লাডে সবচেয়ে বেশি প্লাজমা, আবার প্লাজমাতে সবচেয়ে বেশি হচ্ছে ওয়াটার। ঠিক আছে? ওকে, তারপরে যদি আমরা দেখি এখানে তো তিনটা শেষ ফর্মড এলিমেন্টস। সলিডের মধ্যে আমার আবার কি কি আছে, কিছু অর্গানিক সাবস্টেন্স আছে, কিছু ইনঅর্গানিক সাবস্টেন্স আছে, আর হচ্ছে কিছু গ্যাস আছে। ঠিক আছে? এগুলো আপনারা এমসিকিউ এর জন্য একটু দেখে রাখতে পারেন। অনেক সময় এমসিকিউতে চলে আসে যে হোয়াট আর দ্য ইনঅর্গানিক সাবস্টেন্স ফাউন্ড ইন ব্লাড। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমার অর্গানিক সাবস্টেন্স। অর্গানিক সাবস্টেন্সের মধ্যে প্রোটিন যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? যে আমরা কী কী প্রোটিন হচ্ছে আমাদের ব্লাডে পেয়ে থাকি, সেটা হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রথমবিন, এগুলো। ঠিক আছে? আপনারা এই বক্সটা একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বেন, দেখা যায় এখান থেকে। আর হচ্ছে এই ইনঅর্গানিক সাবস্টেন্স যেটা, এখান থেকে হচ্ছে এমসিকিউ চলে আসে। ঠিক আছে? এগুলো হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে যেটা আমি শুরুতেই বলছিলাম যে আমাদের জুমার্স ফিজিওলজি বা আমাদের পুরো জুমার সিরিজের খুবই ভালো একটা চমক বা খুবই ভালো একটা পোর্শন হচ্ছে যে ভাইভা বা হচ্ছে প্রত্যেকটা জিনিস আলাদা করে দেওয়া। তাহলে এখানে হচ্ছে স্পেশাল ফিচারগুলো দেওয়া আছে। হ্যাঁ, স্পেশাল ফিচারগুলোর মধ্যে হাইলাইটেড যেগুলো, যেমন গ্র্যাভিটি কত, তারপর হচ্ছে পিএইচ কত, এগুলো খুব ইম্পর্টেন্ট। তাছাড়া আপনারা পুরোটাই হচ্ছে একবার পড়ে ফেলবেন, হ্যাঁ, যেহেতু হচ্ছে এটা ভাইভা ডেস্কে আছে। আচ্ছা, এখন আমরা তো আগে থেকেই জানি, আমরা কিন্তু এগুলো ইন্টারমিডিয়েটেও আমরা পড়েছিলাম, আমাদের হচ্ছে রক্ত রস বা হচ্ছে রক্তের যে চ্যাপ্টারটা ছিল সেখান থেকেও আমরা মনে রাখতে পারবো যে আমাদের আরবিসি কতদিন, 120 দিন। মানে একটা যে ব্লাড সেলস আমাদের হচ্ছে বডিতে বা আমাদের ব্লাডের মধ্যে যে সেলসগুলো থাকে, ওরা কতদিন হচ্ছে থাকে, হ্যাঁ, বা কতদিন হচ্ছে ওদের লাইফ স্প্যান, এটা হচ্ছে আরবিসি কত, ডাব্লিউবিসি কত, আর হচ্ছে প্লাটিলেট কত। আপনারা সবচেয়ে ইম্পর্টেন্স দিয়ে আরবিসি মনে রাখবেন আর হচ্ছে প্লাটিলেটস মনে রাখবেন। ঠিক আছে? এই দুইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর ডাব্লিউবিসির গুলো মোটামুটি জাস্ট একবার রিডিং দিয়ে রাখবেন, অতটা ইম্পর্টেন্ট নাম। ঠিক আছে? কিন্তু আরবিসি আর প্লাটিলেট এই দুইটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা,
তারপরে যদি আমরা দেখি নেক্সট আমাদের যেটা সেটা হচ্ছে যে আমাদের এই যে ব্লাডের যে সেলুলার এলিমেন্টগুলো আছে, হ্যাঁ, বা ফর্মড এলিমেন্টগুলো আছে, এগুলোর হচ্ছে নর্মাল যে ভ্যালুটা, হ্যাঁ, আমরা কত ইউনিট বা কত হচ্ছে এটা ট্র্যাডিশনাল ইউনিটটা হচ্ছে আমরা দেখি। এই জিনিসটাও খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যখন হচ্ছে একটা ব্লাড রিপোর্টস দেখি, আমরা জানি যে আমরা রোগীদেরকে হচ্ছে তাদের ডিজিজ ধরার জন্য আমরা কিছু হচ্ছে ক্লিনিক্যাল ফিচারের পরে ইনভেস্টিগেশন দিয়ে থাকি। সেই ইনভেস্টিগেশনের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা ইনভেস্টিগেশন কিন্তু সিবিসি। আর সেই সিবিসিতে আপনি যখন ইন্টারপ্রেটেড করবেন যে আপনার হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট এগুলোর পরিমাণ ঠিক আছে কিনা, তখন কিন্তু আপনাকে নর্মাল ভ্যালুটা জানতে হবে। যদিও অনেক জায়গায় নর্মাল ভ্যালু দেওয়া থাকে, তাও আপনারা এখন যে স্টেজে আছেন সেই স্টেজ অনুযায়ী আমি বলবো আপনারা এটা মনে রাখবেন, ঠিক আছে, এটা মুখস্থ রাখবেন। এটা মুখস্থ রাখলে খুব ভালো হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার আরবিসির কত, আরবিসির হচ্ছে মেইলে আলাদা, ফিমেলে আলাদা, ডাব্লিউবিসির হচ্ছে আমার 4,000 থেকে 11,000, আর প্লাটিলেটের হচ্ছে আমার 1.5 লাখ থেকে 4 লাখ। আপনারা জানেন যে ইদানিং আমাদের দেশে কিন্তু ডেঙ্গুর খুবই একটা প্রকোপের মতোই চলতেছে বলা যায়, খুব বাড়ছে ডেঙ্গুতে অনেকে মারা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্লাটিলেটের নর্মাল ভ্যালুটা অনেক ইম্পর্টেন্ট। আমরা জানি যে ডেঙ্গুতে সবাই প্লাটিলেট নিয়ে অনেক হুড়োহুড়ি করে, যদিও অতটা দরকার হয় না। প্লাটিলেটের চেয়ে হেমাটোক্রিট বা আদার্স ইনগ্রিডিয়েন্টসগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরেও আপনারা অবশ্যই মনে রাখবেন, হ্যাঁ, যে 4,000 থেকে 11,000 হচ্ছে ডাব্লিউবিসি, আর প্লাটিলেট হচ্ছে 1.5 লাখ থেকে 4 লাখ, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি ব্লাডের ফাংশন যেটা, এটা আমার ভাইভা চেয়েও বেশি রিটেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমি রিটেন হিসেবে দিব, কারণ হচ্ছে এগুলো হচ্ছে খুব কমনলি চলে আসে পরীক্ষায়, যে একটা ব্লাড, আপনি যে ব্লাড সম্পর্কে জানছেন বা ব্লাড সম্পর্কে পড়াশোনা করছেন, এটার কাজটা কি, হ্যাঁ, আমাদের শরীরে এই ব্লাডটা কী করছে, কি কাজ করছে, ঠিক আছে। তাহলে এটা আমার কি করছে দেখেন, এটার কিছু ট্রান্সপোর্ট ফাংশন আছে, কিছু রেগুলেটরি ফাংশন আছে, কিছু প্রোটেক্টিভ ফাংশন আছে, আর কিছু স্টোরেজ ফাংশন আছে। হ্যাঁ, আমি যেটা করতাম, এই ধরনের কোশ্চেন্সগুলো যেহেতু এগুলো একটু ইলাবোরেট কোশ্চেন, আপনারা চেষ্টা করবেন আগে এগুলোর হেডিংগুলো পড়ে ফেলতে। হ্যাঁ, আপনি যদি 4টা হেডিং মনে রাখেন, যে ট্রান্সপোর্ট করছে, রেগুলেশন করছে, প্রোটেকশন দিচ্ছে, স্টোরেজ দিচ্ছে, তাহলে কিন্তু আপনি এর মধ্যের পয়েন্টগুলো সহজে মনে রাখতে পারবেন। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে এইভাবে মনে রাখবেন। কিছু জিনিস যদি আমরা একটু দেখি, যেমন রেগুলেটরির মধ্যে খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে, টেম্পারেচার, অ্যাসিড বেস ব্যালেন্স, ওয়াটার, হরমোন, ঠিক আছে। তারপর হচ্ছে ব্লাড প্রেশার, কলোয়েডাল অসমোটিক প্রেশার, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে আমার হচ্ছে যেটা শুরুতে আমরা বলছিলাম যে ব্লাডের মধ্যে হচ্ছে প্লাজমা পোর্শন আছে, আর হচ্ছে কিছু আমার সেলুলার পোর্শন আছে। হ্যাঁ, তো প্লাজমা পোর্শন যেটা, সেটার কিন্তু একটা কম্পোজিশন আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। স্পেশালি এখানে ওয়াটারের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, এটা হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা মনে রাখবেন যে প্লাজমার, এটা রিটেনে চলে আসে, অনেক সময় শর্ট নোট হিসেবে আসতে পারে, আপনাদের রিটেনে শর্ট নোট থাকে, শর্ট নোট হিসেবে চলে আসতে পারে যে প্লাজমা অথবা হচ্ছে সিরাম, এগুলোর হচ্ছে শর্ট নোট, ঠিক আছে। আচ্ছা, এখানে ভাইভা ডেস্ক দেওয়া আছে, এগুলো কোনোটাই মিস দিবেন না, যে জায়গায় ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইভা, বা হচ্ছে আলাদা করে ভাইভা ডেস্ক বা কোনো মানে স্টার দেওয়া থাকবে, সেগুলো অবশ্যই ইম্পর্টেন্স দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে ছবি সহ দেওয়া আছে। আমরা যদি দেখি যে সিরাম জিনিসটা কি, সিরাম জিনিসটা হচ্ছে একদম আমার হচ্ছে রক্তটার মানে পুরো পানির অংশটা বা হলুদ অংশটা উপরে যদি চলে যায়, নিচে যে এলিমেন্টটা থাকে ব্লাড ক্লটটা, ওই উপরের যে পাতলা অংশটা, সেটাকে আমরা সিরাম বলি, ঠিক আছে। মানে ব্লাডগুলো চলে আসে হচ্ছে আমার নিচে, আর সিরামটা থাকে হচ্ছে আমার উপরে ভাসমান যে জিনিসটা। হ্যাঁ, আবার এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে ব্লাডের যে সেলুলার এলিমেন্টগুলো, সেগুলো কিন্তু নিচের দিকে চলে আসছে, আর উপরে যেটা থাকছে সেটা কি, তাহলে সেটা হচ্ছে প্লাজমা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের প্লাজমার সিরামের ডিফারেন্সটা লাগবে, এটাও ইম্পর্টেন্ট। এটাও মোটামুটি আমি দেখেছি রিটেন পরীক্ষায় অনেক সময় চলে আসতে, ইভেন ভাইভাতেও জিজ্ঞাসা করে। আপনারা যেহেতু কার্ড পরীক্ষা দিবেন, দেখা যাবে আপনাদের কার্ডের ভাইভাতে কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে ইম্পর্টেন্ট একটা কথা আমি যেটা বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে ক্লটিং ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট, যেটা মনে রাখবেন, এটা আলাদা করে জিজ্ঞাসা করে অনেক সময় ভাইভা বোর্ডে। আর এটা হচ্ছে ক্লট কোনটা হয় কোনটা হয় না, ঠিক আছে, এই দুইটা পয়েন্ট। মানে ওভারঅল তো একটা ডিফারেন্স পড়লেনি, কিন্তু এর মধ্যে হচ্ছে এই দুইটা পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে আমাদের হচ্ছে রেড বোন ম্যারো, হ্যাঁ, আমরা কি জানি যে আমাদের শরীরে, আমরা যদি বাংলায় আবারও একটু বলছি, কারণ যেহেতু ইন্টারে আমরা এগুলো একটু অনেকেই পড়ে আসছি, অস্থি মজ্জা যেটাকে বলে, হ্যাঁ, আমাদের অস্থি মজ্জা যেটাকে বলে, সেটা আমাদের কি, সেটা হচ্ছে আমাদের বোন ম্যারো। তাহলে এই যে রেড বোন ম্যারো, এটার একটা ডিস্ট্রিবিউশন আছে, তাই না, এটার আলাদা ডিস্ট্রিবিউশন আছে, আর এটা পুরাটাই জানতে হবে, পুরাটাই ইম্পর্টেন্ট, যে বার্থের সময় কোথায় হচ্ছে ডিস্ট্রিবিউটেড হয়, তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু এইজ, হ্যাঁ, অ্যাকর্ডিং টু এইজে হচ্ছে আমার কোথায় ডিস্ট্রিবিউশন হয়, আর হচ্ছে অ্যাডাল্টে কোথাও ডিস্ট্রিবিউশন হয়। অ্যাডাল্টেটা বেশি ইম্পর্টেন্ট, ফ্ল্যাট বোনগুলোতে ডিস্ট্রিবিউশন হয়, ঠিক আছে। এটা হচ্ছে আলাদা করে মনে রাখবেন যে অ্যাডাল্টে হচ্ছে কোথায় ডিস্ট্রিবিউশন হয়। যেহেতু আমরা অ্যাডাল্ট, আমাদেরকে দেখা যায় যে কার্ড পরীক্ষায় ভাইভাতে এটা জিজ্ঞেস করে ফেলে যে তোমার শরীরে হচ্ছে রেড বোন ম্যারো কোন জায়গায় পাওয়া যাবে, ঠিক আছে।
আচ্ছা, তারপরে হচ্ছে রেড বোন ম্যারোর একটা ফাংশন আছে, এটা অবশ্যই দেখে রাখবেন, কারণ হচ্ছে এই যে আমার রেড বোন ম্যারো, এখান থেকেই কিন্তু আমার ব্লাডের যে সেলসগুলো সেগুলো ফর্মেশন হচ্ছে, হ্যাঁ, আরবিসি ফর্মেশন হচ্ছে, ডাব্লিউবিসি ফর্মেশন হচ্ছে, প্লাটিলেট ফর্মেশন হচ্ছে, আবার পুরাতন আরবিসিগুলো ডিস্ট্রাকশনও হচ্ছে, হ্যাঁ। তাহলে এটা আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে আরবিসি দিয়ে 2টা পয়েন্ট, ডাব্লিউবিসি দিয়ে 1টা পয়েন্ট, প্লাটিলেট দিয়ে 1টা পয়েন্ট, এভাবে, হ্যাঁ। আচ্ছা, এখানেও ভাইভা ডেস্ক আছে, এটা দেখে রাখবেন। ওই সাইট যেটা, সেটাই হচ্ছে এখানে আবার আলাদা করে দিয়েছে, হ্যাঁ, যে বার্থের সময় কোথায়, অ্যাডাল্টে কোথায়, বিফোর বার্থে কোথায়। আচ্ছা, এখন আমরা এই ফ্লো চার্টটা যদি একটু দেখি, এটা হচ্ছে আমাদের এই যে ফর্মড এলিমেন্ট যেগুলো, হ্যাঁ, এই যে আমার ব্লাডে যে ফর্মড এলিমেন্টগুলো আমরা পড়লাম, যে একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডাব্লিউবিসি, একটা হচ্ছে প্লাটিলেট, এই ফর্ম এলিমেন্টগুলো আমার মেইনলি কোথা থেকে আসতেছে? মেইনলি কিন্তু এগুলোর সোর্স হচ্ছে আমার রেড বোন ম্যারো। তাহলে এই যে রেড বোন ম্যারো থেকে ব্লাডের এই এলিমেন্টগুলো কীভাবে আসতেছে, সেটাই কিন্তু এই ফ্লো চার্টটা। তাহলে আমরা ফার্স্টে যেটা মনে রাখবো, হচ্ছে আমাদের একটা হেমাটোপয়েটিক স্টেম সেল থাকে, হ্যাঁ, আমরা একদম স্টার্টিং যেটা, হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের হেমাটোপয়েটিক স্টেম সেল। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে মাল্টিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল। এই যে স্টেম সেলটা, এটাই হচ্ছে আমার মেইন, হ্যাঁ। এখান থেকে পরবর্তীতে হচ্ছে আমার কি হবে? পরবর্তীতে হচ্ছে আমার কলোনি ফর্মিং কিছু ব্লাস্ট, যেটা হচ্ছে আমার ব্লাস্ট সেল, সেখান থেকে আমার চলে যাবে হচ্ছে ইরাইথ্রোসাইট ফর্মেশন হবে, যেটা হচ্ছে আমার মেইনলি আরবিসি। তারপরে হচ্ছে আমার চলে যাবে হচ্ছে স্প্লিন হয়ে, যেটা হচ্ছে আমার ফর্ম করবে ডাব্লিউবিসি, এই যে গ্র্যানুলোসাইট, তারপর হচ্ছে মনোসাইট, এগুলো কিন্তু হচ্ছে আমার ডাব্লিউবিসি। আরেকটা হচ্ছে আমার যে প্লাটিলেট, ঠিক আছে, আরেকটা হচ্ছে আমার প্লাটিলেট ফর্মেশন হবে, এটাও হচ্ছে আমার স্প্লিনের মাধ্যমেই হবে, ঠিক আছে। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে এই যে স্টেম সেলটা, এটা হচ্ছে আমার কলোনি ফর্মিং ইউনিট, যেটা হচ্ছে ব্লাস্ট, সেখান থেকে আমার হচ্ছে ইরাইথ্রোসাইট, যেটা হচ্ছে আমার আরবিসি, তাহলে এটা কিন্তু আমার একটা সিঙ্গেল, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমার কলোনি ফর্মিং ইউনিট স্প্লিনে যেটা, হ্যাঁ, স্প্লিন থেকে আমার দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে আমার ডাব্লিউবিসি আর একটা হচ্ছে আমার প্লাটিলেট, ঠিক আছে। এই যে মেগাক্যারিওসাইট যেটা, এটা হচ্ছে আমার প্লাটিলেট, ওকে। তাহলে এই হচ্ছে আমার, এই যে এখানে লেখা আছে, তাহলে এই হচ্ছে আমার আরবিসি, ডাব্লিউবিসি আর প্লাটিলেট। আর আরেকটা স্পেশাল ফিচার আছে, সেটা কি? সেটা হচ্ছে এই যে আমার হেমাটোপয়েটিক স্টেম সেল, এটা আমার পরবর্তীতে আবার লিম্ফয়েড স্টেম সেল হয়ে এখান থেকে আমার দুইটা জিনিস আসবে, একটা আসবে টি লিম্ফোসাইট, একটা আসবে হচ্ছে বি লিম্ফোসাইট, ঠিক আছে। তাহলে আমরা এভাবে হচ্ছে এটা মনে রাখতে পারি যে আমার মেইন হচ্ছে আমার হেমাটোপয়েটিক স্টেম সেল, এখান থেকে আমার ডিরেক্টলি আসতেছে আরবিসি, আর ইনডাইরেক্টলি স্প্লিন হয়ে দুইভাবে আসতেছে হচ্ছে ডাব্লিউবিসি আর হচ্ছে প্লাটিলেট। ডাব্লিউবিসির মধ্যে আমার মেইনলি কি? ডাব্লিউবিসির মধ্যে আমার হচ্ছে গ্র্যানুলোসাইটগুলো আছে, আর সাথে হচ্ছে মনোসাইট আছে, ঠিক আছে। গ্র্যানুলোসাইটের মধ্যে হচ্ছে 3টা, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আপনারা যারা হচ্ছে আমার যদি শর্ট কেসের কেউ হচ্ছে ক্লাসগুলো দেখে থাকেন, সেটা হচ্ছে আব্দুল্লাহ স্যারের শর্ট কেসের, ওখানে হচ্ছে আমি এটা বলেছিলাম, যেটা হচ্ছে বেন দিয়ে মনে রাখা যায়, BEN, বেন, ঠিক আছে, BEN, বেন দিয়ে আমরা মনে রাখতে পারবো, ঠিক আছে। বেন দিয়ে যদি মনে রাখি, তাহলে হচ্ছে আমরা সহজে মনে রাখতে পারবো। আচ্ছা, তাহলে এই হচ্ছে এই ফ্লো চার্টটা, হ্যাঁ, এটা হচ্ছে এভাবে যদি পড়েন, তাহলে আপনাদের কাছে ইজি লাগবে। ওকে, তাহলে আমরা এখন যদি দেখি প্লাজমা প্রোটিনের মধ্যে মেনলি কি কি আছে। প্লাজমা প্রোটিনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে প্লাজমা প্রোটিনের সোর্স, হ্যাঁ, বা অরিজিন যদি আমরা বলি যে কোন জায়গা থেকে এটা অরিজিন হচ্ছে, তো আমরা যদি দেখি যে মোটামুটি লিভার থেকেই সবগুলো অরিজিন হচ্ছে, শুধু একটা যেটা, সেটা হচ্ছে আমার গ্লোবিউলিনের গামা অ্যান্টিবডি, যেটা সেটা কোত্থেকে হচ্ছে, সেটা হচ্ছে প্লাজমা সেল থেকে। এইরকম যখন কোনো টপিক থাকবে, তখন আপনারা চেষ্টা করবেন যেটা আনকমন বা যেটা আলাদা সেটা মনে রাখতে, তাহলে বাকিগুলো আপনারা এমনি মনে রাখতে পারবেন, হ্যাঁ। তাহলে ফার্স্টে যদি আমরা নামগুলো পড়ে ফেলি, যে অ্যালবুমিন, ফিব্রিনোজেন, প্রথমবিন, গ্লোবিউলিন, 4টা নাম এমসিকিউ এর জন্য। তারপরে যদি আমরা পড়ে ফেলি যে সবগুলো আসবে হচ্ছে লিভার থেকে, এক্সেপ্ট গামা গ্লোবিউলিন, যেটা আসবে হচ্ছে কোত্থেকে, প্লাজমা সেল থেকে, তাহলে কিন্তু ইজিলি জিনিসটা মনেও রাখা যায় আর ইজিলি জিনিসটা পড়াও হয়ে যায়, হ্যাঁ। তাহলে এই হচ্ছে প্লাজমা প্রোটিন। ওকে, তারপরে কি আছে আমার? তারপরে আছে হচ্ছে নর্মাল ভ্যালু দেওয়া আছে। নর্মাল ভ্যালুগুলো মুখস্থ করা অতটা ইম্পর্টেন্ট না, শুধু আপনারা হচ্ছে অ্যালবুমিনটা একটু মনে রাখতে পারেন, কারণ অ্যালবুমিন দেখা যায় হচ্ছে আমাদের যে কোনো লিভার ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে, বা আমরা খুব কমনলি হচ্ছে ডিজিজ পেশেন্টদের ক্ষেত্রে অ্যালবুমিনটা দেখে থাকি, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে প্রথম বিনটা মনে রাখতে পারেন, কারণ প্রথম বিন টাইম বা প্রথম বিনের সাথে হচ্ছে কিছু কিছু জিনিস অনেক সময় লিভার ডিজিজের রিলেটেড, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে প্লাজমা প্রোটিনের ফাংশন, এটাও সেম, এটাও আপনারা হচ্ছে রিটেনের জন্য পড়ে রাখবেন। এখানে লেখা আছে যে কোন কোন সালে এটা এসেছে, তারপরেও আমি হচ্ছে এটাকে মার্ক করে দিলাম। এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা হচ্ছে কি করে, অ্যালবুমিনটা হচ্ছে আমার কলয়েডাল অসমোটিক প্রেশার মেনটেন করে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাছাড়া বাকিগুলো হচ্ছে একবার জাস্ট রিডিং দিয়ে রিটেনের জন্য আপনারা পড়ে ফেলবেন। আর আগের মতোই আমি একই কথা বলবো যে একদম গদবাঁধা মুখস্থ করবেন না, একটু পয়েন্ট করে করে মনে রাখার চেষ্টা করবেন, হ্যাঁ। জুমার্সে খুব সুন্দর করে দেওয়া আছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে পয়েন্ট করেই আপনারা
একদম ডিরেক্টলি এভাবে মনে রাখতে পারেন অথবা নিজেদের সুবিধা মতো মনে রাখতে পারেন। হ্যাঁ, এখানে একটা ভাইভা ডেস্ক দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন। যেটা বলছিলাম যে কলোয়েডাল অসমোটিক প্রেশার, এটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ এটার 80% মেনটেন করে হচ্ছে অ্যালবুমিন, ঠিক আছে? এই জন্য অ্যালবুমিনের মধ্যে এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি তাহলে এই যে প্লাজমা প্রোটিনগুলো, এগুলো হচ্ছে কিভাবে সেপারেশন করা যায় বা এই প্লাজমা প্রোটিনগুলো হচ্ছে ব্লাড থেকে আমরা কিভাবে আলাদা করতে পারি, এটার একটা মেথড দেওয়া আছে। এটা আপনারা রিটেনের জন্য দেখে রাখতে পারেন। এটা খুব একটা মানে এক্সট্রিম লেভেলের ইম্পর্টেন্ট না, জাস্ট একটু রিডিং দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, তবে আগে যেটা দেখলাম প্লাজমা প্রোটিনের ফাংশন, ওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর এখানে একটা কথা আছে, সেটা কি? সেটা হচ্ছে আইসো ইলেকট্রিক পয়েন্ট। হোয়াট ইজ আইসো ইলেকট্রিক পয়েন্ট? আইসো ইলেকট্রিক পয়েন্ট হচ্ছে এই যে আমার একটা প্রোটিন মলিকিউল, হ্যাঁ আমরা প্রোটিন সম্পর্কে পড়ছি, আমার অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন প্রত্যেকটাই কিন্তু এক একটা প্লাজমা প্রোটিন। তাহলে এই যে আমার একটা প্রোটিন মলিকিউল, এই প্রোটিন মলিকিউলের মধ্যে পজিটিভ চার্জ থাকে, নেগেটিভ চার্জও থাকে। হ্যাঁ, তাহলে এই যে পজিটিভ আর হচ্ছে নেগেটিভ চার্জ, এটা ইকুয়াল নাম্বারে যদি থাকে আর আলটিমেটলি যদি নেট চার্জটা 0 হয়, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেই আমরা হচ্ছে যেই পয়েন্টে যে এটার নেট চার্জটা 0 হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে আইসো ইলেকট্রিক পয়েন্ট। ঠিক আছে, আইসো ইলেকট্রিক পয়েন্টটা কি? এটা হচ্ছে পিএইচ ভ্যালু ফর ইলেকট্রিক্যাল নিউট্রালিটি। হ্যাঁ, আপনারা জাস্ট একটু আমি যেভাবে বলেছি এভাবে মনে রাখলে সহজ হবে আপনাদের জন্য। ওকে, আচ্ছা, প্লাজমা প্রোটিনের কিছু প্রপার্টি আছে, এটা হচ্ছে আপনারা দেখে রাখতে পারেন রিটেনের জন্য। এটাও সেম, এটাও রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আপনাদের কার্ড পরীক্ষায় দেখা যাবে রিটেনে ডিরেক্টলি এইভাবে চলে আসবে যে প্রপার্টিস অফ প্লাজমা প্রোটিন। হ্যাঁ, ভাইভাতে এগুলো অত বেশি জিজ্ঞাসা করবে না ডিরেক্টলি। ভাইভাতে দেখা যাবে আমি আপনাদেরকে যেভাবে বলছি ওইভাবে জিজ্ঞাসা করবে যে সাইট অফ অরিজিন কি, অ্যালবুমিনের মেইন কাজ কি, কলোয়েডাল অসমোটিক প্রেশার মেইনলি কে মেনটেন করে। ঠিক আছে, এভাবে চলে আসবে কোশ্চেনগুলো। আচ্ছা, এখানে যদি দেখি, এখানে হচ্ছে প্লাজমা প্রোটিনের মলিকুলার ওয়েট দেওয়া আছে, এটাও অত ইম্পর্টেন্ট না। আপনারা জাস্ট হচ্ছে হেডিংগুলো মনে রাখবেন যে এই যে প্লাজমা প্রোটিনগুলো, এগুলো আমার কি করছে? হ্যাঁ, এগুলো হচ্ছে অসমোটিক ইফেক্ট দিচ্ছে, ভিসকোসিটি মেনটেন করছে, ইলেকট্রোফোরেটিক মোবিলিটি, ট্রান্সপোর্ট, মানে মেইনলি হচ্ছে আপনারা যদি হেডিংগুলো মনে রাখেন তাহলে আপনাদের এমনিতেই জানা থাকবে যে মেইন ফাংশনটা কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা আছে এখানে, হোয়াট ইজ ইলেকট্রোফোরেসিস? ইলেকট্রোফোরেসিস জিনিসটা কি? হ্যাঁ, আমার এই যে হচ্ছে ইলেকট্রিক পার্টিকেলগুলো, হ্যাঁ এগুলো যে আমার মুভমেন্ট করে, আমার যখন হচ্ছে একটা মুভমেন্ট হয় এই পার্টিকেলগুলোর, এই প্রোটিনের মধ্যে পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ বা যে কোনো একটা মলিকিউলের মধ্যে যখন চার্জড একটা মলিকিউল মুভমেন্ট করে, তখন সেই মুভমেন্টের কারণে যে একটা ফিল্ড ক্রিয়েট হয়, হ্যাঁ যে একটা ফিল্ড ক্রিয়েট হয়, সেটাকে বলে কি? সেটাকে বলে হচ্ছে ইলেকট্রোফোরেসিস। তাহলে এখানে কি বলেছে? যে এই যে আমি যেটা বলছিলাম যে ইলেকট্রিক্যাল ফিল্ড টুয়ার্ডস দ্য অপোজিটলি চার্জড ইলেকট্রোড, তাইলে অপোজিটলি চার্জ ইলেকট্রোডের প্রতি তার যে একটা ফিল্ড ক্রিয়েট হয়, এই ফিল্ডটাকেই মেনলি বলে হচ্ছে ইলেকট্রোফোরেসিস। ঠিক আছে, ইলেকট্রোফোরেসিসের ইম্পর্টেন্স কি? ইলেকট্রোফোরেসিস ইম্পর্টেন্স হচ্ছে এটা আমরা সাধারণত একটা টেস্ট হিসেবে ইউজ করি। আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট হচ্ছে কিছু ডিজিজ যেগুলো হচ্ছে ব্লাড রিলেটেড, সেগুলোর মধ্যে আমরা কিন্তু ইলেকট্রোফোরেসিস ইনভেস্টিগেশনগুলো করে থাকি। হ্যাঁ, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, প্লাজমা প্রোটিন ইলেকট্রোফোরেসিস, এগুলো খুব কমনলি করা হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি যেটা বলছিলাম যে কলোয়েডাল অসমোটিক প্রেশারটা কি, এটা কিভাবে প্রোডাকশন হয়, এটা খুব ইম্পর্টেন্ট, আপনারা এটা পড়বেন। কারণ হচ্ছে এটা দেখা যাবে যে অ্যালবুমিনের সাথে রিলেটেড, তো এটা হচ্ছে ওই অ্যালবুমিনের সাথে এই কোশ্চেনটা চলে আসবে। হ্যাঁ, যে প্লাজমা কলোয়েডাল অসমোটিক প্রেশার জিনিসটা কি, এটা মেইনলি হচ্ছে কোনটা দিয়ে মেইনটেইন হয়। ওকে, আচ্ছা, তারপরে যদি আমরা দেখি হাইপোপ্রোটিনেমিয়া। হাইপোপ্রোটিনেমিয়া জিনিসটা কি? যখন হচ্ছে আমার বডি থেকে হচ্ছে কোনো কারণে প্রোটিন কমে যাচ্ছে, হ্যাঁ আমরা যেহেতু প্লাজমা প্রোটিন পড়ছি, প্লাজমা প্রোটিনের মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে যে এতটুকু থাকলে হচ্ছে নর্মাল, তো সেখান থেকে যখন এটা কমে আসবে তখন সেটাকে বলে হচ্ছে হাইপোপ্রোটিনেমিয়া। হ্যাঁ, তাহলে এই যে হাইপোপ্রোটিনেমিয়া, এটার কি কি কজ আছে, কখন হচ্ছে আমাদের হাইপোপ্রোটিনেমিয়া ডেভেলপ করে, এটা হচ্ছে অবশ্যই রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। ইভেন এটা হচ্ছে ভাইভাতেও জিজ্ঞাসা করতে পারে। তাহলে রিটেন প্লাস হচ্ছে ভাইভা, এটার জন্য হচ্ছে আমার এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে জুমার্সের এখানে হচ্ছে নেমোনিক্স দেওয়া আছে। হ্যাঁ, আমাদের জুমার্সের এখানে কিন্তু অনেক ভালো ভালো ফিচার্স আছে। এর মধ্যে একটা কি, যে ওরা কিন্তু বিভিন্ন জিনিসগুলো যেগুলো আপনাদের লাগবে বা মাস্ট, সেগুলোর জন্য কিন্তু নেমোনিক্সও দিয়ে দিয়েছে। তাহলে আপনারা হচ্ছে লস প্রোটিন, যেহেতু হচ্ছে হাইপোপ্রোটিন মানে কি, প্রোটিন কমে যাওয়া, তাহলে এই লস প্রোটিন দিয়ে আপনারা মনে রাখতে পারেন LOSE। তাহলে লিভার ডিজিজ, ওভারহাইড্রেশন, তারপরে স্কিনের কোনো কারণে যদি লস হয় বা গাট থেকে লস হয়, আর আরেকটা কি, আরেকটা হচ্ছে এক্সক্রিশন থেকে, ঠিক আছে, বা এক্সক্রিশনের মাধ্যমে। আচ্ছা,
এখন এই যে হাইপোপ্রোটিনেমিয়াটা হচ্ছে, এটার মেনলি কনসিকুয়েন্সটা কি, মানে এই যে আমার শরীর থেকে যদি প্রোটিন কমে যায় তখন আমার কি হবে। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি বারবার বলছি ক্লাসে, যে প্রোটিনের মেইন কাজ কি, প্রোটিনের মধ্যে অ্যালবুমিনের মেইন কাজ হচ্ছে কলোয়েডাল অস্মোটিক প্রেশার মেনটেন করা। তো সে যদি আমার কলোয়েডাল অস্মোটিক প্রেশার মেনটেন করতে না পারে তখন আমার কি হবে, তখন সে তো আমার ধরে রাখতে পারবে না পানিটাকে। তখন কি হবে, তখন আমার পানিটা হচ্ছে বের হয়ে যাবে। হ্যাঁ, ফ্লুইড লিক করবে ব্লাড ভেসেলস থেকে ইনটু দ্য ইন্টারস্টিশিয়াল স্পেস। তখন আমার কি হবে, তখন ইডিমা ডেভেলপ করবে। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইডিমা। আরেকটা কি হবে, আরেকটা হচ্ছে আমার যেহেতু হচ্ছে ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা হচ্ছে কমে যাচ্ছে ওই যে পানিগুলো লিক করার কারণে, তো ভলিউম কমে যাওয়ার কারণে, ওই ভলিউম কমার কারণে কি হবে, ভলিউম কমার কারণে হচ্ছে হাইপোটেনশন হবে, হাইপোভলিমিয়া হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমার ইম্পেয়ারমেন্ট হবে ইমিউনিটি, আর ওন্ড হিলিং হচ্ছে ডিলে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইডিমা, হাইপোটেনশন, হাইপোভলিমিয়া, এগুলো হচ্ছে মনে রাখতেই হবে। স্পেশালি ইডিমাটা, কারণ আমরা হচ্ছে সাধারণত যখন কোনো পেশেন্ট দেখি ওয়ার্ডে, বা আপনারা যখন পরবর্তীতে আরেকটু উপরের লেভেলে যে যখন পেশেন্ট দেখবেন তখন আপনারা জানতে পারবেন যে এই প্রোটিনের সাথে রিলেটেড হচ্ছে আমার লিভার ডিজিজে কিন্তু খুবই 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 ইম্পর্টেন্টলি প্রোটিন কমে যায়। তখন পেশেন্টের কিন্তু দেখা যায় যে বিভিন্ন জায়গায় পানি জমতেছে, যেমন হচ্ছে পেটে জমে, তারপর হচ্ছে লাংসে জমে, বিভিন্ন জায়গায় পায়ে পানি জমে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় হচ্ছে পানি জমে ইডিমা ডেভেলপ করে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার হাইপোপ্রোটিনেমিয়া। তাহলে মোটামুটি আমরা এটা যেটা কার্ডটা, এটার মধ্যে আমরা তাহলে খুব ইম্পর্টেন্ট দিয়ে যদি পড়ি, তাহলে আমরা অ্যালবুমিনটা মনে রাখবো, অসমোটিক প্রেশারটা মনে রাখবো, আমরা হচ্ছে ব্লাডের কম্পোনেন্টগুলো মনে রাখবো, কোথা থেকে অরিজিন হচ্ছে, কোথায় হচ্ছে এগুলার মানে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে আমার ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রোটিনের কথাটা মনে রাখবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।